বাংলাদেশ তো বাংলাদেশ আর কোথায় হয় বাংলাদেশ। কাঁটাতারের বেড়া পেরিয়ে এপারে এসে মোবাইল চুরির চেষ্টা। চোপড়া থানার কালাগঞ্জ এলাকায় এক বাংলাদেশি যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ধৃতের নাম মোহাম্মদ সামিম, বাড়ি বাংলাদেশের তেঁতুলিয়া থানার কানকাটা এলাকায়। শুক্রবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কালাগঞ্জ এলাকার একটি জুতোর দোকানে ঢুকে এক ব্যবসায়ীর মোবাইল ফোন হাতানোর চেষ্টা করছিল সামিম। সেই সময় ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় তিনি চিৎকার করেন। স্থানীয়রা ছুটে এসে যুবককে পাকড়াও করেন। পরবর্তীতে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় ধৃত যুবক যা স্বীকার করেছে তাতে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সামিম জানিয়েছে সে সীমান্তের মহানন্দা নদী দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। অনুপ্রবেশের সময় বিএসএফ বা কোনো সীমান্তরক্ষী বাহিনীর নজরে সে পড়েনি। চোপড়ার হাতিয়াগঞ্জ এলাকা দিয়ে সে অনায়াসেই পারাপার করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এর আগেও সে একাধিকবার একইভাবে নদীপথে সীমান্ত পেরিয়ে ভারতে এসে চুরির ঘটনা ঘটিয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে সামিম ইঙ্গিত দিয়েছে যে সীমান্ত পারাপারে তাকে স্থানীয় কিছু মানুষ সাহায্য করেছে। অর্থাৎ সীমান্তের ওপার থেকে এপারে ঢুকে অপকর্ম করার পেছনে একটি সক্রিয় চক্র কাজ করছে বলে অনুমান করা হচ্ছে। চোপড়া থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সীমান্তের এই আলগা নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন, বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ওদিকে তো ভারতের লোক যাওয়া আসা করে, ভারতের লোক যায়, বাংলাদেশের লোক আসে। কিভাবে, কোন দিক দিয়ে, কোন জায়গায়? ওদিকে নদীতে, হাতিয়া নদী, এই ধুমডাঙ্গি ওদিকে। আসলেন কোথায়? ওই নদী দিয়ে। কেন আসছিলেন? হ্যাঁ, কেন আসছিলেন? ঘুরতে আসছিলাম। ঘুরতে চলে আসছেন? জি। তো তাহলে কালকে মোবাইল কেন চুরি করছিলেন? মোবাইল করে চুরি করিনি তো আমি। চুরি করেননি? দাদা নাই দোকানে। আপনার কি হয় উনি? আমার কিছু হয় না। তাহলে দাদার সাথে, দাদা তার আগে এক সপ্তাহ। কোথায় বাড়ি? বাংলাদেশে। বাংলাদেশ আর কোথায় হয় বাংলাদেশ তো বাংলাদেশের মাটিতে বাড়ি। কোন জায়গায়? গ্রামটা কোথায়? গ্রামের নাম কি? গ্রাম ওটা কানকাটা ধরা চলে। কোন জেলার মধ্যে পড়ে? কোন উপজেলার মধ্যে পড়ে? পোস্ট অফিস। কোন উপজেলায় পড়ে ওটা? ওটা পঞ্চগড়। পঞ্চগড়ের মধ্যে পড়ে? জি। কানকাটা? জি। কানকাটা না কানকাটা? কানকাটা। বিএসএফ আপনাদের আটকায়নি? হ্যাঁ, বিএসএফ আটকায়নি? বিএসএফ দেখলে তো আটকাইছে। বিএসএফ কে দেখেনি নাকি? হ্যাঁ, দেখেনি। তাহলে আপনি চোরাগুপ্তা ঢুকছেন আর কি? হ্যাঁ, মানে চোরাগুপ্তা দেখিনি এমন কোনো কথা। দেখে অথবা কিছু বলেনি। কি নাম আপনার? কি নাম? আমার নাম শামীম। তো আপনি ভারতে চলে আসলেন এইভাবে কারদের বেড়া দিয়ে? লোক আছে। আমার যদি লোক না থাকতো তাহলে আমি আসতে পারতাম। আসতে কি নাম, কোন লোক আছে এখানটায়? আছে এমন আর কোন জায়গায়? এমন আর বলে রাখি, আমি তো ধরায় কোন পড়ে গেছি। জায়গায়? কোন জায়গায়? আমি বাইরে হবো, এখন বাইরে নিয়ে একটা ই করতে হবে। লোক জায়গায় লোক থাকে, আপনার লোক কোথায় থাকে? আপনি কি কোনো মানে এখানে 2 নম্বরই কাজ করতে আসলেন? না স্যার, আমি ঘুরতে আসছি। হ্যাঁ, ঘুরতে আসছি। তো মোবাইল কেন চুরি করলেন? আর মোবাইলটা চুরি করলাম কোথায় রে দাদা? দাদা দোকানে নাই, দাদার এখানে। দাদা তো আপনার না। আপনার সাথে এই যে আমার পরিচয় হলো, এই যে মনে করেন যে ধরা না পড়লে কিন্তু আমরা পরিচয় হলো তো না। ওই দাদার সঙ্গে দাদা 1 সপ্তাহ আগে আমি কথা বলে গেছি যে দাদা আমার কাছে 100 টাকা আছে, জুতার দাম হলো কত চালে 170 টাকা চাই। মানে ভারতে জুতা কিনতে আসলেন? আর ঘুরতে ঘুরতে যাওয়ার পথে আর কি জুতা নিয়ে গেছি। জুতা নিতে চাইছিলাম, এক জোড়া জুতা নিয়ে যাবো, শখ করে নিতে আসছিলাম তো। এর আগেও আসলেন? ছিলেন কোথায়? কোথায় ছিলেন? লোক আছে। কে? কি নাম? আছে লোক। কোন জায়গায় বাড়ি? বাড়ি কোথায় লোকটার? ওই ধুমডাঙ্গিয়াতে আছে। ধুমডাঙ্গি। কি নাম? আছে আলাউদ্দিন, নাম আছে আলাউদ্দিন। আলাউদ্দিন? জি। ওর বাড়িতেই ছিলেন?